দেখো এর আগে আমরা ক্লাস 9-এর এর আগে বলতে বহুদিন আগে ক্লাস 9-এর 15.1-এর মানে পৃষ্ঠা সম্ভবত তোমাদের 220 পেজ রয়েছে। কোষে দেখি 15.1 এই অধ্যায়ের অর্থাৎ ত্রিভুজের পরিসীমা আর ক্ষেত্রফল, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়ের নাম। তো সেখান থেকে আমরা 15.1-এর 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম। যারা দেখোনি আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। কিছু বুঝতে অসুবিধা হলে বলবে, আবার দরকার হলে আমি রিভিশন একবার করে দেবো। আজকে আমরা 11 দাগের অঙ্কগুলো করব। দেখো প্রথমেই বলে দিই, অঙ্কগুলো হয়তো পড়তে তোমাদের খুব অসুবিধা হবে, এত লেখা পড়তে অসুবিধা হবে, একটু বুঝতে হয়, এইগুলোতেই একটু অসুবিধা, নইলে আর কিচ্ছু অসুবিধা নেই। আর কয়েকটা সূত্র আছে একটু মনে রাখতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? দেখো যতটা আমি সহজে পারবো করার চেষ্টা করছি, তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই বলবে। দেখো শুরু করছি। সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তকার কাগজে ছবি আঁকবে। সে যাই হোক আঁকবে, এখনও আঁকেনি, কিন্তু অঙ্কটা আমাদের করে ফেলতে হবে। অঙ্কটা ফেলে রাখবো বললে হবে না, করে ফেলতে হবে। কী বলেছে? সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল, তাহলে একটা আয়তকার কাগজ আছে, আয়তকার ক্ষেত্রফল বলে দিয়েছে 84। আর একটা অন্যভাবে আমাদের ফর্মুলা দিয়ে হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে, তার জন্য কিছু বলা থাকবে। দেখো কি বলেছে, কাগজটির দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর বলে যায় 5 সেমি। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, যে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর, অর্থাৎ তুমি বলো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে কোনটা বড় হয়? দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থটা ছোট হয়। তা আমি বলবো যেটা ছোট হয় সেটা ধরে নেবে। তো ছোটোটাকে ধরলে কত? প্রস্থটা, অর্থাৎ প্রস্থটাকে ধরলে তুমি এক্স, তাহলে দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য তো বড় হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কত বড় হবে। এই যেখানে বলেছে অন্তর 5 সেমি, অন্তর 5 সেমি মানে বিয়োগফলটা 5 সেমি, তাহলে এটাকে এমন হতে হবে যেখান থেকে প্রস্থটা বাদ দিলে যেন 5 হয়। এটাকে কত ধরবে? এক্স মাইনাস 5? না, কোনো দিনই নয়, এটা হয়ে যাবে তোমার এক্স প্লাস 5। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, যেখানে অন্তর বলা থাকলে এটা এক্স প্লাস 5 ধরতে হবে, কারণ এটা থেকে তবে এটা যদি বাদ দাও তবে কিন্তু এক্স কেটে 5 পড়ে থাকবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফলটা কত হয়ে যাবে? 5। অন্তর মানে বিয়োগফল। ক্লিয়ার? যদি আমরা অঙ্কটা করি এইভাবে, হ্যাঁ ছবি আর আঁকছে না, ছবি বুঝতেই পারছো যে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ হবে। ঠিক আছে, চলো একবার দেখিয়েই দেই। এই হচ্ছে আয়তকার কাগজ, তো প্রস্থটাকে এক্স ধরেছি, তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 5, কারণ দৈর্ঘ্য বেশি হবে। আর অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে এক্স কেটে যাবে আর 5 পড়ে থাকবে। ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ওই ক্ষেত্রফলটা সমানই এখানে হয়ে যাবে 84। এটা প্রশ্ন অনুযায়ীতে করতে হবে। তাহলে অঙ্কটা আমরা কি লিখবো? যে ধরি, না আঁকলেও চলবে পরীক্ষার হলে, শুধু এখান থেকে লিখবে যে ধরি আয়তাকার কাগজের প্রস্থ সমান সমান এক্স, মিটার না সেমি, ওখানে 84 বর্গ সেমি বলেছে, 5 সেমি বলেছে, অর্থাৎ এগুলো সব সেমি। অতএব তুমি বলো যে আয়তকার কাগজের তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস 5। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন তুমি যদি দৈর্ঘ্যটাকে 7 ধরো, তাহলে প্রস্থটাকে যদি 7 ধরো, তাহলে দৈর্ঘ্য কত হবে? 12। কারণ কি? এদের ডিফারেন্সটা যেন 5 হয়, তার মানে উল্টোভাবে ভাবলে সাথে সাথে 5 যোগ করে আমরা দৈর্ঘ্যটা বের করব। ঠিক তেমনই প্রস্থ যদি এক্স হয়, তাহলে প্রস্থের সাথে 5 যোগ করে আমরা দৈর্ঘ্য বের করব। অতএব ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? ওই কাগজটার ক্ষেত্রফল। সূত্র কি? সূত্রটা যদি প্রথমবার করো তাহলে একবার লিখবে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ এখানে দৈর্ঘ্য কত আছে? এক্স প্লাস 5, আর প্রস্থ কত আছে? এক্স। আর ক্ষেত্রফল, তার একক কী হয়? ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেমি, মানে দৈর্ঘ্যটাও সেমিতে, প্রস্থতেও সেমি, তো দুটোতে সেমি মানে বর্গ সেমি, সেমি স্কোয়ারও লিখতে পারো। এবারে দেখো এই এক্সটা যেটা বাইরে রয়েছে সেটা দুজনের সাথেই গুণ হবে, অর্থাৎ হয়ে যাবে একবার এক্স, এই এক্সটা দুজনের সাথে গুণ হয়ে যাবে, একটা হবে এক্স স্কোয়ার আর একটা হবে 5x, এক্স স্কোয়ার প্লাস 5x, এত বর্গ সেমি। এবার আমরা কি লিখতে পারি? যে প্রশ্নানুযায়ী, হ্যাঁ দেখো প্রশ্নানুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি? যে ক্ষেত্রফলটা আমরা বের করলাম এক্স স্কোয়ার প্লাস 5x, সেইটা সমান সমান, বইতে বলে দিয়েছে 84, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 84। দেখো এরপরে কি করব আমরা? এক্স স্কোয়ার
প্লাস 5x, এই 84টাকে এখানে নিয়ে আসবো, তাহলে হবে মাইনাস 84 ইকুয়ালস টু 0। এরপরে আমাদের দেখো সেই মিডল টার্ম ব্রেক করতে হবে, এক্স স্কোয়ার এক্স, আর এক্স নেই, তাহলে এইরকম থাকলে আমাদের মিডল যে টার্মটা রয়েছে অর্থাৎ 5x, এই 5টাকে আমাদের ভাঙতে হবে। এবং কিভাবে ভাঙবো, এই দেখো 84 যেটা রয়েছে, 84কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদেরকে বিয়োগ করলে 5 হবে, যেমন 7 12 84। দেখো 12 থেকে যদি 7 বাদ দাও তাহলে 5 হবে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস, এখানটা লিখতে পারি 12 বিয়োগ 7 ইন্টু এক্স, 5-এর জায়গায় 12 বিয়োগ 7 মাইনাস 84 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84 সমান 0, বোঝা গেছে। বা প্রথম দুটো থেকে যদি x কমন নেই তাহলে এখানে একটা x পড়ে থাকবে, এখানে একটা 12 পড়ে থাকবে, আর তারপরে দুটো থেকে যদি আমরা কত কমন নেবো, 7 কমন নেবো, কিন্তু চিহ্ন দুটোতেই মাইনাস আছে, সেই জন্য মাইনাসটাকেও কমন নিয়ে নিই, তাহলে এখানে মাইনাস 7 কমন নিয়ে নেবো, তাহলে x, আর এই মাইনাসের চিহ্নটা প্লাস হয়ে যাবে, কারণ কি মাইনাস থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তো আমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস। অথবা এটা ভাবতে পারো যে একটা মাইনাসের মধ্যে দুটো জিনিস থাকে, একটা মাইনাস আর একটা প্লাস, তাহলে মাইনাস চলে গেলে প্লাস অবশ্যই হবে। 7 12 84 ইকুয়ালস টু 0। দেখো এটাকে এবার উল্টোভাবে একবার ভেবে নেবে যে ঠিকঠাক আছে কিনা দেখে নেবে, মাইনাস 7x আর মাইনাসে প্লাসে মাইনাস 7 12 84, তাহলে ঠিক আছে। তো এর পরের লাইনে আমরা লিখতে পারি, দেখো এবার দু জায়গায় x প্লাস 12 আছে, সেই জন্য x প্লাস 12টাকে যদি কমন নাও তাহলে পড়ে থাকবে x মাইনাস 7, ঠিক আছে। যদি এইটাকে যদি কমন নিয়ে নাও মানে তুলে দাও, তাহলে এখানে যেটা রয়েছে দেখো কে পড়ে থাকবে x মাইনাস 7, তো সেটা সমান সমান 0 হবে। ঠিক আছে, x মাইনাস 7 এটা সমান সমান 0 হবে। অতএব তাহলে একবার লিখতে পারি x প্লাস 12 সমান 0, অথবা x মাইনাস 7 সমান 0। অঙ্কটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো বড় নয়, একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই অনুযায়ী করে যেতে হবে। তাহলে x সমান, এখন প্রশ্ন হচ্ছে এই দুটো মানের মধ্যে কোনটা নেবে। আমাদের মেন যে অঙ্কটা ছিল সেখানে বলে দিয়েছে যে আয়তকার কাগজ আয়তকার কাগজ, তো কাগজের দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, সবসময় কি হয়, ধনাত্মক হয়। তাহলে সুতরাং আমাদের এক্সের কোন ভ্যালুটা প্রযোজ্য হবে, এখানে এই সমস্ত অঙ্কগুলোতে কি হবে, তোমাদের কোনো নেগেটিভ মান নেওয়া হবে না, এখানে সবসময় পজিটিভ মানগুলো নেওয়া হবে। আমি এই দিকটা লিখি যে এখানে x সমান মাইনাস 12 গ্রহণযোগ্য নয়, কারণ এক্সটাকে কি ধরা ছিল, প্রস্থ, প্রস্থ কখনো ঋণাত্মক হয় না। তাহলে x সমান কত হবে, x সমান হবে আমার 7, x সমান 7 পেলাম। এক্সটাকে কি ধরেছিলাম, প্রস্থ। দেখো অতএব আমরা এটা লিখতে পারি কাগজটির প্রস্থ সমান 7 সেমি এবং দৈর্ঘ্য সমান সমান 7 প্লাস 5 সমান সমান হবে 12 সেমি, ঠিক আছে। যাই হোক, আমরা প্রথমে যেটা ধরেছিলাম এইখানে রাফে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। এরপর আমাদের কি বের করতে হবে, দেখো দৈর্ঘ্য প্রস্থ জানা হয়ে গেছে, মানে আয়তক্ষেত্রে আমরা সব কিছু বের করতে পারবো। এখানে কি বের করতে বলেছে, পরিসীমা। অতএব কাগজটির পরিসীমা সমান সমান, এখন তুমি বলো যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটাকে তোমাদের মনে রাখতে হবে। দেখো পরিসীমাতে সবসময় যোগ হবে, এটা যেন খেয়াল থাকে। 2 ইন্টু দৈর্ঘ্য কত পেলাম 12, প্রস্থ কত পেলাম 7। পরিসীমা যেহেতু একটা মাপ, একটা দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ যোগ করছি, সুতরাং একটাই একক হবে, সেমি। এটা কোনোদিন বর্গ সেমি হয় না, ক্ষেত্রফল ছাড়া কোথাও বর্গ কথা আসে না। 12 আর 7 প্রথমে হচ্ছে 12 আর 7 যোগ করে নেবে, 12 7 19, আর 19 দুগুণে 38 সেমি, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে, আশা করি
এই অঙ্কটাতে দ্বিতীয়বার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যদি ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে আমরা কি করতাম, এইখানে লিখতাম যে ক্ষেত্রফল সমান কী হতো, কাগজটির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফলে কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তখন হচ্ছে 12 আর 7 গুণ হতো, 7 12 84 বর্গ সেমি হতো। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো এখানে ঘুরিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, খুব ভালো করে করো, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। তো যদি কিছু এই অঙ্কটাতে প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। ঠিক আছে, আশা করি তোমাদের কিছু প্রবলেম হবে না এর উপরে। তোমাদের প্রবলেম কোথাটাই হবে, এটা হচ্ছে দেখো, যেহেতু 9-এ পড়ছো, অর্থাৎ এই যে পার্টটা রয়েছে তোমাদের, এই যে সমাধান করাটা, এটা হচ্ছে মিডল টার্ম ব্রেক, এটা তোমরা জানো। এটা যদি খুব ভালো করে পারো, আশা করি বাকিগুলো কিচ্ছু ফ্যাক্টর করবে না, সবই পারবে। দেখো, এরপরে আমরা 12 দাগের অঙ্কটা করবো। 11টা হয়ে গেছে। বলছে সিরাজদের, বাবা এখন আবার নবাব সিরাজউদ্দৌলা চলে এসেছে। সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল এত বর্গমিটার। বাগানটার ক্ষেত্রফল কত আর কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আর এখানে বলে দিয়েছে √2 মানটা 1.414। ঠিক আছে, এইটা তোমাদের আমি বলবো একটু মুখস্থ রাখতে। ঠিক আছে, অনেক জায়গায় কাজে লাগে যে √2 মানটা কত, 1.414। ঠিক আছে, প্রশ্ন যদি বলা না থাকে তাহলে মান লেখার দরকার নেই অঙ্কগুলোতে। যদি উল্লেখ করে দেয় তখন কিন্তু তোমাকে মানগুলো বসিয়ে অঙ্ক করতেই হবে তোমাকে। বর্গাকার বাগানটা কীরকম, ফার্স্ট বর্গাকার বাগান আছে, তার বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া, মিটার 2.5, রাস্তা আছে, বেশ, রাস্তার ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটার ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বাহ, ভালো অঙ্কটা, ভালো। দেখো 12 দাগের অঙ্ক, সিরাজদের বাগান কীরকম, বর্গাকার। চলো বর্গক্ষেত্রে একটা বাগান আঁকি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বাড়ির সামনে কোনো বাগান আরে থাকলে সেই বাগানটার কথাই ভাবো। কীরকম, বর্গাকার, মানে কি 4টে বাহু সমান। বেশ, যদি একটা বাহু এ হয় তাহলে 4টে, যদি এটা এ হয় তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, 4টে এ হবে। তো বাদ দাও। এখানে কি জানতে চেয়েছে দেখি, বলছে বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। এই যে বাইরের চারিদিক, চলো বেঁকে যেন না যায়, এই সোজা, যা বেঁকে যাচ্ছে একটু, ঠিক আছে। কত মিটার চওড়া, 2.5। দেখো আমরা এইটুকু যদি ভাবি যে এইটা কত আছে, 2.5, এটা 2.5, তাই এই দিকটা কত, আরে 2.5ই হবে। চলো ওপরের দিকটা লম্বালম্বি ধরি। তো এইটা তো আমরা ধরে এটা একটা, যা এখানে একটা আছে, এটা আমরা ধরে নেবো যেটা কি, এটা হচ্ছে যে বাগানটা অ্যাকচুয়ালি ছিল তার একটা বাহু দৈর্ঘ্য আমরা এ ধরেছি। তাহলে বলো যে এর উপরের দিকে এটা কি রাস্তা পাবে, এটাও কত, 2.5 মিটার, মানে এই বরাবর। আবার তুমি নিচের দিকে এই বরাবর একটা রাস্তা পাবে, এটাও কত, 2.5। তাহলে দেখো, শুধু যদি বাগান হয় আর বাগানের যদি দৈর্ঘ্যটা হয়, বা একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এবারে তুমি রাস্তা সমেত যদি ভাবো তখন পুরো একটা বর্গক্ষেত্র পাচ্ছ। ঠিক আছে, তখন এই পুরো যে বর্গক্ষেত্রটা পাচ্ছ তার বাহুর দৈর্ঘ্যটা কত হবে, তুমি এটার পুরোটা, এখান থেকেই পুরোটার বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো মাঝখানেটা জানো এ, মাঝখানের এটা এ। ঠিক আছে, এইখান থেকে এইটুকু কিন্তু এ, দেখো সোজাসুজি এখান থেকে এইটুকু কিন্তু এ। ওপরের দিকটা কত রয়েছে, এটাও রয়েছে 2.5, আর এই দিকটা কত রয়েছে, এখানটাও রয়েছে 2.5। তাহলে পুরোটা পেতে গেলে এর সাথে আড়াই আর আড়াই, মানে দুটো যোগ করতে হবে, অর্থাৎ এর সাথে কত যোগ করতে হবে, +5। বুঝতে পেরেছো কি না, ক্লিয়ার? চলো তাহলে অঙ্কটা একটু এঁকে নেবে। এত কিছু লেখার দরকার নেই, শুধু আঁকাটা এঁকে নিলেই হবে। ধরি, তাহলে ফার্স্ট এখানে আমাদের কি ধরতে হবে, যে বাগানটা ছিল অ্যাকচুয়াল, রাস্তাটা নয়, যে বাগানটা ছিল তার বাহুর দৈর্ঘ্য এ ধরে নিতে হবে। ধরি বর্গাকার
বাগানের, ধরি বর্গাকার বাগানের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ, এককটা কি ধরবে, এই তো এখানে বলা আছে মিটার, এ মিটার। কি বের করতে হবে? রাস্তার ক্ষেত্রফল। ও, রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল তো বের করতে হবে। চলো দেখা যাক। অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল, বলো কি হবে? বাগানটার ক্ষেত্রফল মানে ভেতরে যেটা রয়েছে এই এরিয়াটা বের করতে হবে। এরিয়া বের করার জন্য কি করতে হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয়, অর্থাৎ এ স্কোয়ার, এত বর্গমিটার। বোঝা গেছে? এবার আমরা পুরো এরিয়াটা বের করব রাস্তা সমেত। তাহলে কি লিখব? দেখো তাহলে কি লিখবো আমরা? রাস্তা সহ বাগানের একটি বাহুর দৈর্ঘ্য। রাস্তা সহ বাগানের একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? আরে সোজা হিসেবে, বাগানটা যদি এ হয়, দুদিকে রাস্তা আছে, মানে কি 2.5 5 ফুট চওড়া হবে। তাহলে এ প্লাস, এখানটা একেবারে লিখে দেবে যে এ প্লাস 5 এত মিটার। ঠিক আছে? অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সমেত অর্থাৎ পুরোটা, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা কত হবে? দেখো এ প্লাস 5 তার হোল স্কোয়ার হবে, এত বর্গমিটার হবে। একদম সহজ। ঠিক আছে? বাহু স্কোয়ার, বাহু যদি এ প্লাস 5 হয় তাহলে তার ক্ষেত্রফল এ প্লাস 5 তার স্কোয়ার, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র। ঠিক আছে? এবারে দেখো, কোনো রাস্তার ক্ষেত্রফলটা আমরা কি করে পাবো? দেখো, এই হচ্ছে যদি তোমার একটা কিছু এরিয়া হয়, ধরো খবরের কাগজ, একটা খবরের কাগজ রয়েছে এরকম আয়তকার। ঠিক আছে? সেখান থেকে যদি তুমি একটা জিনিস এখান থেকে এরকমভাবে মাঝখান থেকে এরকমভাবে তুলে নাও, এটাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে কোনটা পড়ে থাকবে? এই বাইরের পোর্শনটা পড়ে থাকবে। তার মানে পুরো ক্ষেত্রফলটা থেকে ভেতরের এই ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দাও, তবেই তো রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকে। তো সেইটাই আমরা এখানে করব। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফলটা বেশি, সেখান থেকে বাগানের ক্ষেত্রফল যেটা রয়েছে সেটা বাদ দেবো, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পাবো। ঠিক আছে? তো এবারে আমরা লিখব যে অতএব হ্যাঁ দেখো, এরপর আমরা কি লিখতে পারি? রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফলটা কি হবে? কি বললাম? যে পুরো ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফলটা রয়েছে, কত রয়েছে? দেখো এ প্লাস 5 তার হোল স্কোয়ার, সেখান থেকে আমাদের কোনটা বাদ দিতে হবে? বাগানের ক্ষেত্র। বাগানের বাহু দৈর্ঘ্য যদি হয়, তার ক্ষেত্রফল এ স্কোয়ার, এত, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই দিই, এত বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল সেজন্য বর্গ মিটার। ঠিক আছে? তাহলে দুটো ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম। দেখো এখানে এটা দেখেও বুঝতে পারো যে এ প্লাস 5 মানে এটা বেশি হবে, আর এ স্কোয়ার মানে হচ্ছে কি আছে? ছোট। দেখো এর মধ্যে 5 যোগ আছে, এর মধ্যে 5 নেই, তার মানে এটা বেশি, এটা হচ্ছে কম। তাহলে বিয়োগটা কোথা থেকে করতে হবে বুঝতে পারছো? যে যেটা বেশি সেখান থেকে এটা বাদ দিতে হবে। এইভাবেও বুঝতে পারো। এবারে প্রশ্নানুযায়ী, অতএব প্রশ্নানুযায়ী কী হবে? প্রশ্নানুযায়ীতে যে রাস্তার ক্ষেত্রফল যেটা বেরোলো, অর্থাৎ এ প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান, দেখো বইতে বলে দিয়েছে রাস্তার ক্ষেত্রফল 165 বর্গমিটার, অর্থাৎ এটা হবে 165 বর্গমিটার, বা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এই একটা সূত্র বীজগণিতের এখানে কাজে লাগবে। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এরকম যদি কোথাও থাকে, এটা কিন্তু কখনো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় না। এটা কি হবে? এখান থেকে লিখতে পারো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা হয়। তাহলে এখানে কি লিখতে পারবে? এ স্কোয়ার প্লাস 2ab মানে 5 প্লাস 5 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 165। দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার টার্ম কেটে যাচ্ছে, মানে অঙ্কটা খুবই সহজে হয়ে যাবে। বা 5 দুগুণে 10, 10a প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25 সমান সমান কত হবে? 165। বা এটাকে একদিকে রাখো, অর্থাৎ এ সমন্বিত যে পদটা রয়েছে সেটাকে একদিকে রাখো, আর যেখানে এ নেই সেগুলোকে ওই দিকে পাঠিয়ে দাও। তাহলে 165 প্লাস 25টা ওই দিকে গেলে মাইনাস 25। বা 10a সমান সমান 165 থেকে যদি 25 বাদ দাও, 5 বাদ দিয়ে দাও 60, 60 থেকে 20 বাদ দাও 40,
অর্থাৎ পড়ে থাকবে 140। তাহলে এ সমান কত হবে 140, তার নিচে হচ্ছে 10, 0 0 কেটে দাও, তাহলে পড়ে থাকবে এ সমান কত 14। হ্যাঁ কি না? বোঝা গেছে এইটুকু। এ সমান কত বেরোলো 14। আমাদের কি বের করতে হবে? বাগানটার ক্ষেত্রফল আর বাগানের কর্ণের দৈর্ঘ্য। বোঝা গেছে? বাগানটার ক্ষেত্রফল আর বাগানের কর্ণের দৈর্ঘ্য। বাগানটার ক্ষেত্রফল, বাগান কোনটা ছিল? ভেতরে যেটা ছিল সেইটাই বাগান ছিল। তাহলে বাগানের ক্ষেত্রফল দেখো এখানেও লেখা আছে, বর্গাকার বাগানের ক্ষেত্রফল এ স্কোয়ার, এই যে এই টার্মটা। তাহলে ক্ষেত্রফল এর জায়গায় কত লিখে দেবো? 14। 14 স্কোয়ার মানে 14 14 গুণ করলে 1 9 6 হয়, এটা মনে রাখবে। এরপরে কর্ণের দৈর্ঘ্য, চলো কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে, সেটা হচ্ছে √2a। কোথায় করবো এইখানটা করি, দাঁড়াও 1 মিনিট, এটাকে মুছি, এইখানটাই করে দেবো। দেখো অতএব প্রথম কোশ্চেন কি আছে? বাগানটার ক্ষেত্রফল। তাহলে লিখি অতএব বাগানের ক্ষেত্রফল, কি সূত্র ছিল? এ স্কোয়ার, এত বর্গ মিটার। তার মানে এর জায়গায় 14 বসিয়ে দাও, 14 স্কোয়ার বর্গ মিটার। 14 স্কোয়ার মানে কত? 1 9 6, এটা গুণ করে দেখে নেবে, এত বর্গ মিটার। এবং বাগানের ক্ষেত্রফল, সরি বাগানের না, এবং বাগানের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কত হয়? সূত্র একটা মনে রাখবে যে এটা √2 আর বাইরে এ হয়, এত এ, যেহেতু কর্ণ দৈর্ঘ্য বলেছে সেই জন্য শুধু মিটার হবে। তাহলে √2 × 14, এত মিটার। ও আবার এখানে প্রশ্নে বলা আছে √2 এর মান 1.414, মানটা বসিয়ে দেবে 1.414 × 14, এত মিটার। দেখো এটা গুণ করতে বলেছে, খুবই সহজ। প্রথমে 4 দিয়ে গুণ করো, এগুলোকে খুবই সহজ, 4 দিয়ে গুণ করো। দেখো এটা গুণ করতে হবে 1.414, এটাকে 14 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে? দেখো 4 14, গুণটাও সহজ কিন্তু, 4 14 56, 4 14 56 লিখে দাও। আর 1 4 1 4কে 1 দিয়ে গুণ করলে 1 4 1 4ই হয়, 6 4 5 9, 6 1 7, 4 5 9 আর 1, তার মানে কত হচ্ছে? 0.3 ঘর পরে হবে, অর্থাৎ এখানে 19.796 এত মিটার। এই ছিল আমাদের অঙ্ক, আর কিচ্ছু নয়। যে রাস্তার ক্ষেত্রফলটা যদি বের করতে হয়, পুরো রাস্তা সমেত আগে পুরো বাগানটার ক্ষেত্রফল বের করবে, সেখান থেকে ভেতরে শুধু বাগানটার ক্ষেত্রফলটা বাদ দেবে, তাহলে রাস্তাটা পড়ে থাকবে। ব্যাস, অঙ্কটার মধ্যে আর কিছু নেই। এরপরে আমরা 13 দাগের অঙ্ক করব। চলো এরপরে 13 দাগের অঙ্কটা যে আমরা করব, তার আগে এখানে দেখো কি বলেছে, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20 √2 মিটার, তার 4 ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল? কি জমি? বর্গাকার জমি, অত কিছু পড়ার দরকার নেই। বর্গ মিটার আছে, ক্ষেত্রফল আছে, ব্যাস কি বসাবে? ঘাস বসাবে। বসাতে হলে ভালো করে বুঝবে যে জমির কর্ণের দৈর্ঘ্য এত বলে দিয়েছে, পাঁচিল দিয়ে ঘিরবে, তো বলছে কতটা পাঁচিল লাগবে, পরিসীমা বের করতে হবে, আর ক্ষেত্রফলও বের করতে হবে। ব্যাস, আর তো কিছুই নেই অঙ্কটাতে। তাহলে চলো ছবিতে একবার দেখিয়ে দিই যে জমির কর্ণের দৈর্ঘ্য কত। এখানে কর্ণের দৈর্ঘ্যটা বলে দিচ্ছে 20 √2 মিটার। ব্যাস, এই জায়গাটা থেকেই আমাদের অঙ্কটা স্টার্ট হবে। বেশ, তোমরা আশা করি একটু আগে একটু খেয়াল করে দেখবে যে একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে কোনো বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য কী হয়? √2a। √2a, এ মানে কি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। চলো, যদি কারোর এটা নিয়ে ডাউট থাকে, আমি এটা আগে একটু দেখিয়ে দিই যে কর্ণের দৈর্ঘ্য কী করে এটা হয়। দেখো, এটা হচ্ছে রাফ একটা ওয়ার্ক। ধরো কোনো বর্গক্ষেত্র রয়েছে, এইভাবে এরকম দেখতে বর্গক্ষেত্র, যা 4টে বাহু সমান। আচ্ছা, একটা বাহু যদি এ হয় তাহলে তার 4টে বাহু এ করে হবে, হ্যাঁ কি না? সব কটা এ করে হবে। তা কর্ণ মানে কি? কোনো একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত দূরত্বকে কর্ণ বলে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কটা? দুটো। তো যে কোনো একটা কর্ণ, এখানে কি বলেছে? একটা কর্ণ, দুটো কর্ণই অবশ্য সমান হবে এক্ষেত্রে। তো কর্ণ কী হবে বলে দিয়েছে 20 √2 মিটার, কিন্তু এখান থেকে সূত্র যদি ইউজ করো তাহলে এখান থেকে যে ফর্মুলাটা পাবে সেটা কি? দেখো, এটাকে তুমি ভূমি ধরো, এটাকে লম্ব ধরো,
লম্ব আর হচ্ছে ভূমি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান কত হয় 90 ডিগ্রি করে। তাহলে তুমি যদি ভেতরের কথা ছবিটার দিকে তাকাও, এটা একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজটা দেখতে কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ কি যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, কি নিয়মটা হচ্ছে এরকম যে লম্ব ভূমি যদি জানা থাকে তাহলে যে বড় বাহুটা থাকে সেটাকে অতিভুজ বলে, অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে অতিভুজ বলা হয়। অতিভুজ বের করাও খুব সহজ। এটা হচ্ছে ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আসে। কি বলেছে পিথাগোরাস? বলছে অতিভুজটা যেটা বড় বাহু হবে, ঠিক আছে, অতিভুজ ঠিক আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা একটু মনে রাখবে যে লম্ব স্কোয়ার মানে লম্ব কোনটা ধরেছে, এটা লম্ব, স্কোয়ার করব, তারপরে ভূমি স্কোয়ার করে যোগ করব, যোগ করলে কী হবে, অতিভুজ স্কোয়ারের সাথে সমান হবে। তাহলে আমরা বলতে পারি অতিভুজ মানে কত হবে, দেখো অতিভুজ লম্ব স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস ভূমি মানে এ আর স্কোয়ার মানে এ স্কোয়ার। এদিকে দেখো অতিভুজের স্কোয়ার ছিল, এটা খেয়াল রাখো, স্কোয়ার ছিল, এদিকে স্কোয়ারটা চলে এলে এটা রুট হয়ে, তাহলে রুটের ভেতরে কত থাকছে, এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার। দেখো রুটের ভেতরে দুটো এ থাকা মানে কি, বাইরে বেরোলে একটা এ আর দুইটা কিন্তু রুটের ভেতরেই থাকবে, আমরা এইভাবে লিখি √2 এটা বাইরে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার নিয়ম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা মেন অঙ্কে ফিরে যাব। দেখো এখানে কি ছিল, এ, একটু বলে দিই, এখানে এ ছিল, এ মানে কি ধরা ছিল, যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য তার সাথে √2 গুণ। তাহলে আমরা বলতে পারি যে কোনো ক্ষেত্রে যদি তোমাদের এরকম দিয়ে দেয় যে কারোর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15√2, তাহলে 15টা কি, √2 সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের বাহুর দৈর্ঘ্য, ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে সেটা 15। যদি 17√2 বলে তাহলে √2 বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? তাহলে এখানে যেটা বলেছে 20√2 মিটার, তাহলে √2 বাদ দিলে যেটা পড়ে থাকবে 20, সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি কি ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? দেখো 13 দাগের বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার। এখান থেকে বুঝতে পারছো 20টা হবে কি তোমার হচ্ছে ওই বর্গাকার জমির হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তার অঙ্কটা লিখবে যে ধরি বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার, ধরে নিলাম। অতএব বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্যটা কত হবে, সূত্র হচ্ছে কি √2 a মিটার। প্রশ্নানুযায়ী এই √2 a এটা সমান, দেখো বইতে বলে দিয়েছে 20√2। এবারে দেখো দুদিক থেকে আমরা বা এ সমান যদি আমরা বের করি, এখানে √2 কেটে দিতে পারো, অথবা 20√2 তার নিচে আরেকটা রুটটা হবে এ সঙ্গে যেটা ছিল, √2 কেটে দাও, তাহলে পড়ে থাকবে কত, এ সমান 20। দেখো এটা কিন্তু তোমরা মুখেই বলতে পারতে, এ সমান 20 মুখে হয়ে যেত। এগুলো হচ্ছে এমসিকিউতে খুব কাজে লাগে। আর তোমরা যদি এটাও লিখে দাও যে ধরি বর্গাকার, ওসব কিছু লেখার না, যে এটা যেরকম লেখা আছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, অতএব বর্গাকার জমির একটা বাহুর দৈর্ঘ্য হবে 20 মিটার, একেবারে ডিরেক্ট লিখে দিতে পারো যদি বুঝতে পারো। এরপরে দেখো তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। তো আমরা জেনে গেলাম যে একটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 20, তাহলে পাঁচিল দেবে চারিদিকটা কতটা দৈর্ঘ্য সেটা বের করতে হবে। অতএব জমির পরিসীমা, পাঁচিল দেবে মানে কতটা জায়গায় পাঁচিল দেবে, কতটা ঘুরবে, চার ধার দিতে হবে, তাহলে পরিসীমা, সেটাকে আমরা পরিসীমা সূত্র কি, বর্গক্ষেত্রে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 গুণ এ মানে একেবারে লিখে দিই, এ মানে হচ্ছে 20, তাহলে কত হবে 80 মিটার। এরপরে বলেছে প্রতি বর্গমিটারে 20 টাকা খরচ হচ্ছে ঘাস বসাতে। তো ভালো কথা, ক্ষেত্রফল বের করতে হবে। তো জমির
ক্ষেত্রফল সমান সমান বলো বর্গাকার জমির ক্ষেত্রফলটা কি হয়? বাহু স্কয়ার, একটু আগেই হয়েছে বাহু স্কয়ার। যেমন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ হতো, তেমন এখানে দৈর্ঘ্য আর প্রস্থ তো নেই, এখানে দুটো বাহুই তো এ, ধরো এ, দুটো বাহুই এ রয়েছে, তখন কি হয়ে যাবে? এ স্কয়ার হয়ে যাবে। তাহলে জমির ক্ষেত্রফল কী হবে? বাহু স্কয়ার। তো বাহু মানে 20, 20 তার স্কয়ার, ঠিক আছে? এত বর্গমিটার, ক্ষেত্রফলে বর্গ কথা থাকে, 20 স্কয়ার মানে 400 বর্গমিটার, ঠিক আছে? বোঝা গেছে? এবারে বলছে যে প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বাঁধা। তার মানে আমরা বলতে পারি, দেখো, অতএব 1 বর্গমিটারে ঘাস বসাতে খরচ হয় 20 টাকা। অতএব 400 বর্গমিটারে ঘাস বসাতে কতটা খরচ হবে? 20 গুণ 400, এত টাকা, সমান সমান 4 দুগুণে 8 আর 3টে শূন্য, 8000 টাকা। তাহলে ঘাস বসাতে 8000 টাকা খরচা হবে, আর জমির ক্ষেত্রফলটা কত? 400 বর্গমিটার। ঠিক আছে, ক্লিয়ার? এরপর আমরা 14 দাগের অঙ্কটা করব। দেখো 14 দাগের যে অঙ্কটা বলেছে আমাদের, কি বলেছে দেখো, একটা আয়তকার বাগান রয়েছে, তার একটা কর্ণ বরাবর বেড়া দেবো। আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 মিটার 7 মিটার। এই তো, বাহ, খুব সুন্দর অঙ্কটা। এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার, প্রস্থ বলে দিয়েছে 7 মিটার। তাহলে বলো, দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে আমরা কি বের করতে পারি? তার ক্ষেত্রফল বের করতে পারি, তার পরিসীমা বের করতে পারি, তার কর্ণ বের করতে পারি। তাহলে এখানে আমাকে কি বলেছে? বেড়ার দৈর্ঘ্য হিসাব করি, বেড়াটা কি বরাবর দেবে? কর্ণ বরাবর। ক্লিয়ার? 14 দাগের অঙ্ক। এই হচ্ছে একটা আয়তকার কি রয়েছে? বাগান, আর এইটাকে কর্ণ বলে। একটা একটা কোণ থেকে তার বিপরীত কোণ পর্যন্ত দূরত্বকে। দৈর্ঘ্য কত? 12, প্রস্থ কত? 7, কর্ণ কত হবে? এরকম একটা ফর্মুলা আমি শিখেছিলাম। সূত্রটা, কর্ণ বের করার ফর্মুলা, √, দুটোকে স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে কত হবে? 12 স্কোয়ার যোগ 7 স্কোয়ার। একদম সহজ, ঠিক আছে? যা হবে তাই। চলো দেখে নিই কি লিখবে এখানে। এখানে প্রথমেই লিখবে যে আয়তকার বাগানের, 1 মিনিট, আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান সমান দেখো, এটা তাহলে কত হয়? বাগানের দৈর্ঘ্য 12 মিটার বলেছে, 12 মিটার, এবং প্রস্থ এখানে কত বলে দিয়েছে দেখো? 7 মিটার। প্রস্থ কত বলেছে? 7 মিটার। অতএব তুমি বলো যে কর্ণ কি হয়? অতএব আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হয়? আয়তকার বাগানের আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা একটু মনে রাখবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে অঙ্কটা। আবার দেবে, দৈর্ঘ্য মানে কত আছে এখানে দেখো? দৈর্ঘ্য মানে আছে 12, তাহলে কি হবে? 12 তার স্কয়ার প্লাস প্রস্থ কত আছে? 7, 7-এর কত স্কয়ার হবে? তাহলে আবার 12 স্কয়ার মানে কত হবে? 144, প্লাস 7 স্কয়ার মানে কত হবে? 49। এত এগুলো সব কি হবে? মিটার। এগুলো সব হচ্ছে মিটার, এগুলো সব লিখে দেবে মিটার। অতএব আবার দেখো, 144 আর 149 যদি যোগ করো, 9 4 13 3, এই হাতে থাকে 154, এটা 50 হলে 94 হয়, 1 কম আছে মানে √193 এত মিটার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তার মানে এটা কত পেলাম? কর্ণের দৈর্ঘ্যটা কত পেলাম আমরা? কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম √193, এটা পেলাম। এবার আমাকে বলেছে যে দেখো, বেড়ার দৈর্ঘ্য তাহলে পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখানে লিখবো যে অতএব বাগানটির
বেড়ার দৈর্ঘ্য, দেখো কি লিখবো, অতএব বেড়ার দৈর্ঘ্য সমান সমান √193 মানে √193 এত মিটার, এটা লিখতে পারি। এবার বলেছে যে বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা কত। এখানে দেখো যখন কর্ণটা টেনেছে দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এই ত্রিভুজটার এই ত্রিভুজটা। দেখো যে কোনো একটা ত্রিভুজ, আমরা কি জানি যে আয়তক্ষেত্রের কোনো একটা কর্ণ যদি টানা হয় তাহলে সেটা দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়, এবং এই দুটো সর্বসম ত্রিভুজ মানে এর পরিসীমা আর ওর পরিসীমা দুটোরই সেম হবে। দেখো এটার পরিসীমা বের করতে বলে মানে এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজের একটা বাহু 12, একটা বাহু 7, আর একটা কত বাহু বেরোলো, এটাও একটা বাহু হতে হবে তখন, সেটা হচ্ছে √193। পরিসীমা মানে এই তিনটের যোগফল, 12 আর সাথে 19 যোগ √ আবার 193। তাহলে আমরা কি বলতে পারি, অতএব বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার প্রত্যেকটির পরিসীমা কত হবে। দেখো প্রথমে এখানে ধরো তুমি 12 লিখবে, এগুলো যোগ করে দাও, 12 যোগ 7 যোগ এটা, তাহলে লিখবে যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস কর্ণের দৈর্ঘ্য মানে √193। এটার আলাদা কোনো সূত্র নেই, এটা ছবি দেখে তোমাকে বুঝতে হবে। এত মিটার সমান সমান 12 আর সাথে কত হবে 19 প্লাস √193 এত মিটার। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের মতো 4টে অঙ্ক। তো নেক্সট ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখো ডেসক্রিপশানে এর আগের দুটো ভিডিও হচ্ছে অনেক দিন আগে করেছিলাম, সেই দুটো একটু দেখে নেবে যদি অসুবিধা হয়। ঠিক আছে, সেখানে অনেক সূত্রগুলো লেখা আছে, ঠিক আছে, একটু দেখে নেবে। যদি বুঝতে অসুবিধা হয় বলবে, তাহলে নতুন করে আবার আমি এগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।